রক্তদান জীবনদান তো এরকম একটা মহৎ কাজে যে আমাকে ইনভাইট করা হয়েছে এর জন্য সবাইকে আমি অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর একটা জিনিস, মর্নিং এভরিওয়ান। আজকে এখন বাজে 11টা। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, তো একটু রেডি হব এখন। আমাদের আজকে যাওয়ার আছে একটা জায়গাতে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কে ইনভাইট করলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বসিরহাটে আছি আমি এখন, বসিরহাটেই আছে আমার এই ইনভিটেশনটা। তো চলো রেডি হয়ে নিই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে আমরা 3 জন যাচ্ছি। আর এটা রয়েছে বসিরহাট নলগোড়া প্রগতি সংঘ। তো অলরেডি সবাই ওখানে পৌঁছে গেছে শুনলাম, আমি লেট। দেখাচ্ছি, দেখো মানে খুব জ্যাম এখন হচ্ছে বসিরহাটের রাস্তায়, তো ওই জন্য আমরা একটু লেট হয়ে গেছি। তো পৌঁছিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি ওখানে কি হলো না হলো। আমি ফার্স্ট টাইম এরকম একটা কিছুতে মানে ইনভিটেশন পেলাম, রক্তদান শিবিরে প্রথম আমি, মানে ওদের যে ক্লাবটা প্রগতি সংঘ, ওটার আজকে 75 বছর হলো, তো সেই উপলক্ষে আর কি ওরা এটা অনুষ্ঠিত করেছে। তো সেখানেই আমরা যাচ্ছি, তো দেখা যাক কি হয়। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে এরকম কিছু একটা। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওরা প্রত্যেকেই আমাদের মধ্যে পৌঁছেছেন। আমাদের ইন্টারন্যাশনাল মেধাবী ছাত্ররা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওদের মঞ্চের জন্য অনুরোধ করছি। আমাদের বৈশাখ দক্ষিণ বিধানসভা প্রাক্তন বিধায়ক বিশেষ মহাশয় আমাদের মধ্যে আছেন, যার হাত দিয়ে আমাদের বৈশাখের উন্নয়ন শুরু হয়েছিল। আমাদের বৈশাখের স্বাস্থ্যকেন্দ্র, 2 নম্বরে ক্লাব রেস্টুরেন্ট, 2 নম্বরে শারীরিক উন্নয়ন, বৈশাখ দক্ষিণ বিধানসভার উন্নয়ন, পৌরসভা থেকে পঞ্চায়েতে যার হাত দিয়ে হয়েছিল সেই বৈশাখ দক্ষিণ বিধানসভার বিধায়ক আমাদের মাননীয় দিব্যমূর্তি আমাদের মধ্যে মঞ্চে আছেন এবং আজও আমরা যাকে আমন্ত্রণ করেছিলেন। আমাদের সকল প্রিয়, আমাদের সবসময় ক্লাবে হতে পারে সার্বিকভাবে সহযোগিতা করেন এবং একজন উপস্থিত থেকে আমাদের যে ভারতীয় অনুষ্ঠানে সফল করেছিলেন আমাদের ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট সপ্তকন্যা আমাদের মধ্যে আছেন। মঞ্চে উপস্থিত সপ্তকন্যাকে পুষ্পস্তবক, উত্তরী এবং ফুল দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের পল্লবী মিত্র তরুণের অন্যতম সদস্য পল্লবী মিত্র, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট সপ্তকন্যা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। পুষ্পস্তবক, উত্তরী এবং ব্যাগ পরিয়ে সপ্তকন্যাকে আমরা বরণ করে নিলাম। তরুণ সঙ্গে 75 বছর উপলক্ষে আমাকে যে ইনভাইট করা হয়েছে এর জন্য আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সমীর বাবু স্যারকে, যিনি আমাকে এখানে ইনভাইট করেছেন, আর ওনার কথাটা আমি ফেলতে পারবোই না, ওটা আসতেই হলো সেই জন্য। আর আমার স্টুডেন্ট সৌরিক, যার রিকোয়েস্টে আমার এখানে আসা। আর আমি খুব সাধারণ একজন আর্টিস্ট, এডুকেটার সাথে। তো এরকম মহৎ একটা কাজ এখানে অনুষ্ঠিত হয়েছে, এটা খুব ভালো একটা কাজ। আর রক্তদান মহাদান, রক্তদান একটা মানুষই পারে একটা মানুষকে জীবন দান করতে, রক্তদান জীবন দান। তো এরকম একটা মহৎ কাজে যে আমাকে ইনভাইট করা হয়েছে এর জন্য সবাইকে আমি অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর একটা জিনিস, সেটা হলো অনেকেই মনে করে যে রক্ত দিলে রক্ত হয়তো কমে যায়, বা সেরকম কিছুই নয়। রক্ত 24 ঘন্টার মধ্যে আবার রক্তটা তৈরি হয়ে যায়। তো একটা মানুষকে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না আমার মনে হয়। তো ভালো একটা কাজ, এটা ভালো একটা মানে অনুষ্ঠান। তো এখানে আমাকে ইনভাইট করার জন্য আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর বক্তব্য শুনলাম সপ্তাহের মধ্যে আমরা আমার দাদা এই ওয়ার্ডে প্রতিটা ক্ষেত্রে ওনার অবদান এই ওয়ার্ডের মানুষকে থাকবে।
দেখতে পাচ্ছেন? এখানে আরও অনেকেই ছিলেন। আমাদের বসিরহাটের চেয়ারম্যান অদিতি মিত্র, উনিও ছিলেন। আমরা জাস্ট ঢুকলাম আর তখনই উনি বেরিয়ে গেলেন। আর যারা ফুটবল জগতের আছো তারা, যারা পছন্দ করো তারা অনেকেই চিনবেন, দিব্যেন্দু বিশ্বাস উনিও ছিলেন। দেন ওখান থেকে একটু ফটো শ্যুট করে আমরা পাশেই সৌরিনদের বাড়ি, তো সৌরিন আমাকে ডেকে নিয়ে গেল, ওর বাড়িতে না যেতেই হবে। তো আমাদের খুব তাড়াও ছিল, কলকাতায় যাওয়ার ছিল, তো সেই জন্য একটু ঘুরে ওখান থেকে জাস্ট আমরা বেরিয়ে গেলাম। একদম ট্রলিটা নেব, সোজা বেরোবো। আমাদের সৌরিন কিন্তু এই প্রথমবার অনেক সাহস করে রক্তদান করলো, আর রক্তদান করলে কিন্তু অনেক রকম রোগের ঝুঁকিও কমে যায়। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই জানিও কেমন লাগলো তোমাদের, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।